হাই গাইস, আমি পিঙ্কির ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের সকলের জন্য অনেক ভালোবাসা রইলো। তো জানো, দিনকা দিন না আমার ওজনটা যেন বেড়েই চলেছে। তাই ঘরে আগে থেকে চিয়া সিড রাখা ছিল, তো সেটা আমি একটু ভিজিয়ে দিলাম। আর তারপরে এই যে মহারানী কাঁদছে কেন, এটাই ভাবছো তো? আরে কাঁদবে না কেন বলো তো? কিছুক্ষণ ধরে আমাকে এত বিরক্ত করছিল আর এত কামড়াচ্ছিল বাচ্চাদের মতন, আর এমন ভাবে চিমটি দিয়েছে, আমার না প্রচন্ড লেগেছে জানো হাতে। মানে এমনভাবে খামচে দিয়েছে না, আমি দেখাতে পারছি না। কেন কি ভিডিওটা আমি করলে হয়তো দেখা যাবে না, ও করে দিলে হয়তো দেখা যেত। আর ও তো করে দিবে না, রেগেছিল। আর আমি অনেক জোরে বকা দিয়েছিলাম, আর ও কান্না করতে শুরু করে দিয়েছিল। আর এই যে দেখো, চিনি ভাবছে আমার মা কেন কান্না করছে, তো ওর মা খুব চুপ করানোর চেষ্টা করছে। তো যাই হোক, ওর রাগটা নেই এমনই, কিছুক্ষণ পর আবার মানে দাঁত দেখাতে শুরু করে দিয়েছিল। তো আমার বকা কোনো কাজে লাগেনি। তো যাই হোক, তারপরে এই যে যে কাল রাতে যে চিয়া সিডটা ভিজিয়েছিলাম ওটাই আমি এখন খেয়ে নিচ্ছি। কেন কি আজকে তো মানে তোমার নবরাত্রি যে চলছিল, আমার মা তো নবরাত্রি পুজো করছিল, তোমাদের হয়তো একটা ভিডিওতে জানিয়েছি। আর আজকে না অষ্টমী পূজা ছিল, কন্যা পুজো, তো কন্যাদের ভোগ লাগানোর ছিল। তাই না মা আমাকে বলেছিল সকাল করে চলে যেতে। তাই না আমি সকালবেলা উঠে সমস্ত কাজ করে স্নান করে নিয়েছি। দেখো এখন 8:45 মতন বেজে গেছে, তাই আমি সেই চিয়া সিডটা খেয়ে এখন বেরিয়ে যাচ্ছি। আর না খেলে না নষ্ট হয়ে যেত, খাওয়ার টাইমই পেতাম না। আর খাবার খাওয়ার পর যেটা খাওয়া কোনো কাজে আসবে না। তারপরে আমি যেয়ে না ফটাফট করে মানে পুরিগুলো আমি বানিয়ে নিচ্ছিলাম। কেন কি জানো, আমি ভেবেছিলাম কি যে যত সকাল সকাল পুজোটা হয়ে যাবে সেত সকাল সকাল ভালো হবে। কেন কি জানো, দুপুরের টাইমে না পুজো পাঠ যেন ভালো লাগে না আমার। সকাল সকাল পুজো পাঠটার একটা আলাদাই ফিলিং থাকে, আলাদাই একটা ভালোবাসা থাকে। তাই আমি না সকাল সকাল পুজো পাঠটা বেশি পছন্দ করি। তো যাই হোক, তারপরে আমি ঝটপট করে পুরিগুলো বানিয়ে দিলাম। তো জানো, আমি কোনো কাজের ভিতরে ঢুকে গেলে না এমনভাবে ঢুকে যাই যে আমার অন্য কোনো কাজের প্রতি মানে মানে ধ্যান থাকে না। যেমন আমি ভেবেছিলাম প্রত্যেকটা তোমাদের সাথে শেয়ার করবো যে অষ্টমী পুজো কীভাবে করলাম। বাট দেখো, আমার এসব কোনো করতে করতে না আমার ভিডিও ঠিকঠাক নেওয়া মানে টাইমই পাইনি। তো যাই হোক, যেসব ক্লিপগুলি নিয়েছিলাম ভিডিও, ওগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো মাতা রানীরা সব চলে এসেছিলো। আর জানো কি আর বলবো তোমাদের, এই অষ্টমী নবরাত্রির দিন না মানে মেয়েদের পাওয়াই যায় না। কি বলবো, মানে মেয়েদের পাওয়াই যায় না, কাড়াকাড়ি চলে। তো যাই হোক, তারপর এই যে প্রসাদ সাজিয়ে দিয়েছিলাম, তারপর এইসব প্রসাদগুলো মাতা রানীদের ভোগ লাগিয়ে দিলাম। তো এটা প্রথমবার আমার মা এই পুজোটা করলো। তো মা যেমনভাবে হোক জোগাড় করে দিয়েছিল, হয়ে গেছে। আগের বার একটু ভালো করে করার চেষ্টা, তো মা যেমনভাবে নিবে সেমনভাবেই তো হয়ে যাবে না। তারপরে না আমি বাড়িতে এসে ঘুমিয়ে গেছিলাম, প্রচণ্ড ঘুম পেয়েছিল। তারপর ঘুম থেকে উঠে দেখছি মেয়ে বলে, মা ওই আঙ্কেলটাই গাছটা দিয়ে গেছে। তা আগের বার একটা গাছ দিয়েছিল, সেই গাছটা নষ্ট হয়ে গেছিলো, এটা দিয়ে গেছে। তো যাই হোক, রিটার্ন করবো এটাও আমি। তারপর মাথায় যন্ত্রণা করার কারণের জন্য আমি না চা বানিয়ে নিয়েছিলাম। তো চাটা খাওয়ার পর না আমার মাথাটা ছেড়েছিল, জানো তো। তারপরে যে চা খেতে খেতে না চাউমিন আলা চলে এসেছিলাম, চাউমিন নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাও। যারা আগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যেও। ওটা